ভাইরে, আমি 10 বছর প্রবাসে ছিলাম। আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট। প্রবাসীদেরকে আমি বলি সব সময়, কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে। আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো, এই বেচারাদের কোনো দেশ নাই। প্রবাসীদের কোনো কি নাই? দেশ নাই। কিভাবে দেশ নাই? এরা যদি নিজের দেশে আসে, প্রবাসীরা যদি দেশে আসে, বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসছে। কি বলে? বিদেশি। তাহলে নিজ দেশে সে কি? বিদেশি। আর সে যেই দেশে থাকে, ওটা যদি মিডিল ইস্ট হয় তো বলে আজনবী। আজনবী আজনবী মানে বুঝেন? আজনবী মানে অচেনা, অজানা, অপরিচিত, মানে এর চিনি না, মানে এটা আমাদের দেশের না, মানে বিদেশি, সোজা কথা। তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ওই দেশের লোক হিসেবে স্বীকার করে না, আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে? বিদেশি আসছে। তো বেচারা কোনো দেশ আছে? নাই। দেশ হলো ওই বিমানে, যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমানে। এই কষ্টের কোনো শেষ নাই। সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না। এত দেওয়া দেওয়ার পরেও মানুষ কি হয় না? খুশি হয় না। এত নাশকর, এত অকৃতজ্ঞ আমরা, এত নিমক হারাম আমরা, যে যা দিছে আলহামদুলিল্লাহ, বাপ মা পর্যন্ত খুশি হয় না, স্ত্রী পর্যন্ত খুশি হয় না, অন্য মানুষ তো পরের কথা, শুধু চাই চাই চাই। কত কষ্ট সেখানে তারা করে। যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে, প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি, এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে। আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট হয়। এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না, আল্লাহর রাস্তায়।